গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু একটা বিশাল হইচই পড়ে গেছে। মানে কিছুদিনের মধ্যেই এটা কিন্তু নোটিফিকেশন আউট হবে। যাদের যাদের বাংলায় ভয়, আশা করি আমার এই পুরো ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে সেই ভয়টা কিন্তু তোমাদের মধ্যে আর থাকবে না। খুব কম সময়ের মধ্যে তোমরা কিভাবে এই কোর্সটা কমপ্লিট করবে এবং এই পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবে। 20 তারিখ থেকে কিন্তু আমাদের অফলাইন অনলাইন দুটো ব্যাচই চালু হচ্ছে, দুটো কোর্সই চালু হচ্ছে। তোমাদের যার যেরকমভাবে সুবিধে তোমরা কিন্তু কোর্সটা অবশ্যই নেবে, ঠিক আছে, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আমরা তোমাদের যতটা কম সময়ে পারি ততটা কম সময়ে আমরা তোমাদের কোর্সটা কমপ্লিট করে দেবো এবং তারপরে, ঠিক আছে, তারপরে যদি সময় থাকে তাহলে তখন আমরা সেটা এমসিকিউ বেস তোমাদের কিন্তু টেস্ট নিতে থাকবো। আমাদের স্ট্র্যাটেজি কিন্তু এটাই। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের এক্সামস নোট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা সবাই বর্তমানে পরীক্ষার প্রস্তুতি নিয়ে খুবই ব্যস্ত আছো এবং ব্যস্ত থাকাটাও ভালো। তো যাই হোক, ইতিমধ্যে আমার পিছনে কি লেখা রয়েছে দেখো বোর্ডের মধ্যে, পঞ্চায়েত 2026 গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু একটা বিশাল হইচই পড়ে গেছে। মানে কিছুদিনের মধ্যেই এটা কিন্তু নোটিফিকেশন আউট হবে, ঠিক আছে, এবং ইতিমধ্যেই তোমরা দেখতে পাবে আমাদের চ্যানেলে কিন্তু এই নিয়ে ভিডিও আপলোড হয়ে গেছে। হ্যাঁ, কি করে তোমরা তোমাদের রোড ম্যাপ তৈরি করবে, কি করে খুব কম সময়ের মধ্যে তোমরা এই গ্রাম পঞ্চায়েতের প্রস্তুতিটা সেরে নিতে পারবে, সেই বিষয়ে ভিডিও দেওয়া হয়ে গেছে। তারপর সিলেবাস সম্পর্কিত ভিডিও দেওয়া হয়ে গেছে। শুধুমাত্র বাংলা সিলেবাসটা দেওয়া হয়নি, বাংলাটা নিয়ে আমি আজকে তোমাদের পুরো আলোচনা করব। যাদের যাদের বাংলায় ভয়, আশা করি আমার এই পুরো ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে সেই ভয়টা কিন্তু তোমাদের মধ্যে আর থাকবে না, ঠিক আছে। আমি তোমাদের কিন্তু সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করছি। দেখতে পাচ্ছ এখানে কি গণিত রয়েছে, এটা আলোচনা করেছে রুস্তম স্যার, আলোচনা করেছে। তারপরে কি রয়েছে, ইংরেজি, এটাও আলোচনা হয়ে গেছে। এবার আসলো, হ্যাঁ, এবার এই গ্রাম পঞ্চায়েত নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, এবং তোমরা অবশ্যই জানো আমাদের যে প্লে স্টোরে যে অ্যাপ রয়েছে এক্সামস নোট, এই একই নামে সেখানেও কিন্তু কোর্স লঞ্চ হবে আগামী 20 তারিখ। তোমরা কিন্তু কমপ্লিট কোর্স অর্থাৎ খুব কম সময়ের মধ্যে তোমরা কিভাবে এই কোর্সটা কমপ্লিট করবে এবং এই পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবে, সেই স্ট্র্যাটেজি নিয়েই কিন্তু কোর্সটা তৈরি করা আছে। তোমরা সবাই জয়েন হয়ে যাবে। তোমরা অফলাইনেও নিতে পারো এবং অনলাইনেও নিতে পারো। অবশ্যই যারা অফলাইনে নেবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, নিচের নাম্বার দেওয়া আছে। আর যারা অনলাইনে নেবে প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপটা ডাউনলোড করে কিন্তু তোমরা ওখান থেকে কোর্সটা পারচেস করতে পারো, ঠিক আছে। এই কোর্স নিয়েও অনেক আলোচনা হয়ে গেছে, আমি যাই হোক ওইটা ডিটেলসে যাচ্ছি না। আমি তোমাদের বাংলা সিলেবাসটা নিয়ে আসছি। আচ্ছা, এইবার তোমরা এর আগে যত এক্সাম দিয়েছো, যত পরীক্ষা দিয়েছো, ম্যাথ, ইংলিশ এবং জিকে, তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স, মানে জিকের মধ্যেই ওটা পড়ে। এটা কিন্তু একটা কমন সাবজেক্ট, এটা একটা কমন বিষয়, সব পরীক্ষাতেই থাকে। তোমরা এটা সবাই প্রিপারেশন নাও। কিন্তু এই এক্সামটা কিন্তু বাংলা রয়েছে, যেটার প্রিপারেশন কিন্তু সচরাচর নেওয়া হয় না বা সব পরীক্ষায় থাকে না। তো যাই হোক, এই পরীক্ষায় আছে তাই বলে কিন্তু তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এক্সামস নোট তোমাদের সঙ্গে রয়েছে, ঠিক আছে। যতদিন তোমরা এক্সামস নোটের সঙ্গে যুক্ত থাকবে তোমরা কোনো বিষয় নিয়ে ভয় পাবে না, ঠিক আছে, এইটুকু গ্যারান্টি আমি দিচ্ছি তোমাদের। যাই হোক, এইবার এই যে বাংলা এবং ইংরেজি রয়েছে, তোমরা যারা ইংরেজিতে খুব ভালো, তোমরা অবশ্যই জানো ইংরেজিতে ভালো মানে ইংরেজি ব্যাকরণ ভালো জানবে, ইংরেজি গ্রামারে তার পারদর্শিতা থাকবে। যার ইংরেজি গ্রামারে পারদর্শিতা আছে ও নিশ্চয়ই জানবে। হ্যাঁ, তোমরা এই সিলেবাসটা যখন দেখবে বা আমি আলোচনা করব ডিটেলসে, বুঝতে পারবে যে বাংলা এবং ইংরেজির মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। জাস্ট ওটা ইংরেজি, এটা বাংলা। লিটারেচার দুইটাই সাহিত্য, ঠিক আছে, এবং বাংলা সাহিত্য রয়েছে, ইংরেজি সাহিত্য রয়েছে, তার সঙ্গে ব্যাকরণ রয়েছে। ব্যাকরণটাও কিন্তু সেম। যদি তোমরা ঠিকঠাক করে পড়াশোনা করো তাহলে কিন্তু বুঝতে পারবে। তোমরা যখন ইংরেজি করবে তার সাথে বাংলা টার্মগুলো যখন পড়বে দেখবে বাংলাতেও এই জিনিসগুলোই আছে। কাজে ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই। তোমরা ইংরেজিটা অলরেডি করে রেখেছো অনেকে, শুধুমাত্র তোমরা সেটা বাংলায় করনি বা বাংলায় জানো। যেমন
এখানে যদি আমি বলি যেমন সিনোনিম অ্যান্টোনিম তোমরা ইংরেজিতে পড়েছো, সেটা ইংরেজি পড়েছো কিন্তু বাংলা পড়োনি, এবার বাংলা পড়তে হবে, এইটুকুই পার্থক্য। ঠিক আছে, কিন্তু পড়তে হবে। যদি চাকরি পেতে চাও তাহলে তো অবশ্যই পড়তে হবে। ওকে, তাহলে প্রথমেই দেখো কি লেখা আছে, অধ্যায়। ঠিক আছে, আমরা অধ্যায় সম্পর্কে জানবো। হ্যাঁ, এই যে অধ্যায় রয়েছে, তারপরে কি কি আলোচ্য বিষয়, আমরা কোন কোন জায়গাগুলো পড়ব, কোর ফোকাস এরিয়াস, কোন জায়গাগুলোতে আমরা ফোকাস করব। ঠিক আছে, চাকরি পেতে গেলে কিন্তু একদম সব কিছু পড়লেই হবে না, কিছু কিছু জায়গায় বেশি ফোকাস করতে হবে, সেই জায়গাগুলোর থেকে যেগুলোর থেকে কোশ্চেন আছে। আর এখানে কিন্তু আমরা যে স্ট্র্যাটেজিটা তৈরি করেছি সিলেবাসের, ওইভাবে কিন্তু তৈরি করা আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ধরে ধরে। দেখো এইখানে তোমাদের চ্যাপ্টার দেওয়া আছে, এখানে কোর ফোকাস এরিয়াস দেওয়া আছে, এখানে নম্বর অফ কোশ্চেন দেওয়া আছে, কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে সেইটাও দেওয়া আছে, এবং কতটা পরিমাণে আসে সেটাও দেওয়া আছে। তারপরে লেভেল, মানে কোনটা কতটা কঠিন তার মাত্রাটাও কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি, তোমরা কিন্তু সিলেবাসটা দেখলেই বুঝতে পারবে। আমি তারপরে আলোচনা করছি পুরোটা। দেখো প্রথমেই বাংলা ব্যাকরণে যেটা আছে সন্ধি, সমাস এবং কারক, এই জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। আগে লেভেলটা দেখো, কঠিন, কি লেখা আছে, কঠিন। আবার প্রশ্নের সংখ্যা দেখো 8 থেকে 10, সব থেকে বেশি প্রশ্ন কিন্তু এই জায়গাটার থেকে আসে। তাহলে এই জায়গাটা কিন্তু তোমাদের ফোকাস করতে হবে। ঠিক আছে, খুব অল্প সময়ের মধ্যে, হ্যাঁ, এবং খুব সহজেই যদি তোমরা এটা বুঝতে চাও, এটাকে তোমরা পারচেস করতে চাও, তাহলে কিন্তু তোমাদের আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে। আমরা যখন 20 তারিখের পর থেকে ক্লাস লঞ্চ করব, সন্ধি নিয়ে, সমাস নিয়ে এবং কারক নিয়ে ডিটেলসে একদম পুরো বিশ্লেষণ করে সব ক্লাস আলোচনা হবে। কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে, অনলাইনেও পাবে, অফলাইনেও পাবে, বারবার এই কথাটা বলছি। ঠিক আছে, তো এগুলো নিয়ে যখন ক্লাস হবে তখন আমি ক্লাসে একদম বিস্তারিত আলোচনা করব। এখানে জাস্ট বলে দিচ্ছি কি কি আসবে পরীক্ষায়, কি কি আসে, 8-10টা কোশ্চেন কীভাবে আসে, সন্ধি বিচ্ছেদ থেকে আসে। ঠিক আছে, বা সন্ধি করো বা সন্ধি বিচ্ছেদ এরকম দিতে পারে। সমাস, সমাস থেকে আসবে। কারক ও বিভক্তি থেকে আসবে। বাক্য গঠনের গাঠনিক নিয়ম এই জায়গাগুলোর থেকে আসবে। এই জায়গাগুলো মিলে মোট কয়টা কোশ্চেন হয়, 8 থেকে 10, তার থেকে বেশিও হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, আবার কম হওয়ার চান্স নেই, এইটুকু আমি বলবো, কম হওয়ার চান্স নেই। 8 থেকে 10টা সবসময় দেখছি, এবার বেশিও হতে পারে। ঠিক আছে, কারণ কঠিন জায়গাটাকে বেশি লক্ষ্য করে যারা পরীক্ষক, যারা পরীক্ষা নিচ্ছে। বর্তমানে তোমরা যে কোনো কোশ্চেন দেখবে হার্ড হয়, কোশ্চেন পুরো হার্ড হয়, পুরো কঠিন হয়। ঠিক আছে, কেন কঠিন হচ্ছে, কারণ যত দিন যাচ্ছে কোশ্চেনের লেভেলটা তত কঠিন হচ্ছে। ঠিক আছে, তোমরা যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষা দিচ্ছ অবশ্যই বুঝতে পারবে। যাই হোক, পরবর্তীতে কি আছে, পথ পরিবর্তন। ঠিক আছে, পথ পরিবর্তনটা কি, পদ ইংরেজিতেও আছে, তোমরা এই ওয়ার্ডটা হয়তো বাংলায় পদ রূপে জানো, ইংরেজিতে ওটাকে বলা হয় পার্টস অফ স্পিচ। যারা ইংরেজি ভালো জানো, হ্যাঁ, যারা ইংরেজি নিয়ে পড়েছো, যাদের সাবজেক্ট ইংলিশ, তারা অবশ্যই জানবে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ অত্যন্ত একটা জরুরি বিষয় ইংরেজি সাবজেক্টের ক্ষেত্রে, ওটা জানতেই লাগে। ঠিক আছে, ওটা পড়তেই হয়, পার্টস অফ স্পিচ, টেন্স, এগুলো পড়তেই হবে। ঠিক আছে, তো সেই রকমই বাংলায় ওটাকে বলা হচ্ছে পদ এবং তারই পরিবর্তন, পদের পরিবর্তন। পরীক্ষায় তোমাদের এটা আসবে, বা এটাকে তোমরা আরও শর্টকাটে বলতে পারো পদান্তর। কি বলতে পারো, পদান্তর। ঠিক আছে, তোমরা অনেক জায়গায় এটাকে দেখতে পারবে, এটা এরকম লেখা থাকে পদান্তর। পদান্তর, পদের পরিবর্তন, পদের রূপান্তর, জিনিসটা একই। কি কি থাকবে ওখানে, বিশেষ্য থেকে বিশেষণে তোমাদের পরিবর্তন করতে হবে, অথবা এই উল্টাটাও হতে পারে, বিশেষ্য থেকে বিশেষণও হতে পারে। ঠিক আছে, এখানে যেমন বিশেষ্য থেকে বিশেষণ আছে, আবার বিশেষণ থেকে বিশেষ্যও হতে পারে, উল্টাটাও হতে পারে। ক্রিয়াপদের রূপ পরিবর্তন, এটাও হতে পারে, কারণ ক্রিয়া একটা পদ, বাংলায় পদ 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, তো এটারও পরিবর্তন হতে পারে। কালের পরিবর্তন, এগুলো মিলে কয়টা কোশ্চেন আসে দেখো, 4 থেকে 5টি প্রশ্ন হয়। আর এগুলোর লেভেলটা দেখো মাঝারি, মানে মাঝারি অর্থ কি, খুব কঠিনও নয় আবার খুব সোজাও নয়। ঠিক আছে, তোমাকে পড়তে হবে। যাই হোক, তারপরে যেটা আছে দেখো, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, হ্যাঁ, এবং সঠিক বানান। এটা ইংরেজিতেও তোমরা পাবে। এটাকে কি বলা হয়, সিনোনিম। এটাকে কি বলা হয়, হ্যাঁ, অ্যান্টোনিম। এটাকে বলা হচ্ছে, হ্যাঁ, স্পেলিং কারেকশন। ঠিক আছে, সঠিক বানান, তোমার সঠিক বানান, এটা ইংরেজিতেও আছে। তো যাই হোক, এগুলো ইংরেজিতেও পড়েছো, কিন্তু দেখো তুমি খেয়াল করবে কিন্তু সাবজেক্ট আমি যখন আলোচনা করছি, ইংরেজিতেও তোমরা এগুলো পড়েছো,
সেটাই কিন্তু বাংলায় তোমরা পড়বে। যাই হোক, এটা কি আসে? সাধারণ মাধ্যমিক স্তরের শব্দজোড়। তোমরা মাধ্যমিকের ব্যাকরণ বই, হ্যাঁ, যেটা আছে সেটা যা ছিল মাধ্যমিক অবধি যা ছিল সেগুলোই আসবে। তারপরে আমি একটা এখানে কথা অ্যাড করব যে তোমাদের এক্সট্রা কোনো স্টাডি ম্যাটেরিয়াল নিতে হবে না, কিন্তু আমরা যা প্রোভাইড করব তোমরা তাই পড়বে। আশা করি তোমরা তাতেই সাকসেস হবে এবং সাফল্য অর্জন করতে পারবে। তো দেখো এই জায়গাটাতে কি, তারপরে আছে ব্যাকরণগতভাবে ত্রুটিহীন বানান চিহ্নিতকরণ। ওই একই বানান, সঠিক বানান তোমাদের ইস্যু করতে হবে, ঠিক আছে? সঠিক বানানটা তোমাদের চিহ্নিতকরণ করতে হবে। 4টা বানান দেওয়া থাকবে, ওই 4টা বানানের মধ্যে তোমাদের কোনটা সঠিক সেটাকে টিক করে আসতে হবে, ঠিক আছে? তার জন্য কিন্তু তোমাদের পড়তে হবে, জানতে হবে। বানান সম্পর্কে তোমাদের একটা ক্লাস অবশ্যই হবে, মানে সব রকম বিষয়ে কিন্তু ক্লাস রেডি করা আছে। আমরা 20 তারিখ থেকে ক্লাস লঞ্চ করছি, তোমরা অবশ্যই যুক্ত হবে। এবার দেখো এখান থেকে প্রশ্ন কটা আসে? 4 থেকে 5টি। কটা আসে? 4 থেকে 5টি। এবার দেখো এটা কি? সহজ থেকে মাঝারি, খুব ইজি। মানে এটার ব্যাপারটা এইরকম, জানলে সহজ, না জানলে কঠিন, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে সহজ থেকে মাঝারি। এবং আমরা চেষ্টা করব আমরা যে এই টপিকে যে নোটগুলো দিব সেই নোটগুলোর থেকেই কোশ্চেন থাকবে আশা করি। এটা আমরা 100% হ্যাঁ আশা রাখি। আমরা সেইভাবে প্রিভিয়াস এর কোশ্চেন ধরে ধরে কিন্তু কোশ্চেন রেডি করছি। হ্যাঁ, তারপরে দেখো পরের টপিকটা যেটা প্রবাদ ও বাগধারা, ঠিক আছে? তোমরা প্রবাদ সম্পর্কেও জানো, বাগধারা সম্পর্কেও জানো। যেমন একটা উদাহরণ দিই, ডুমুরের ফুল, ঠিক আছে? এটা একটা বাগধারা। ডুমুরের ফুল মানে কি? ডুমুর এমন একটা গাছ যার ফুল হয় না, কিন্তু হ্যাঁ ডুমুরের ফুল কখনো দেখা যায় না, এটাই কারণ। এবার ডুমুরের ফুল কাউকে বলা, আমাকেই বলা হলো এই তুমি তো এখন ডুমুরের ফুল হয়ে গেছো, মানে মানে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে আমাকে আগের মতো দেখা যায় না। ডুমুরের যেমন ফুল হয় না, তেমনি আমাকেও আগের মতো দেখা যায় না, তাই আমাকে ডুমুরের ফুলের সঙ্গে তাও মানে তুলনা করেছে, এটাই ব্যাপার। এগুলোই প্রবাদ বাগধারার মধ্যে পড়বে। এবার এগুলোর থেকে কয়টা আসে? যেমন ঐতিহ্যবাহী গ্রামীণ প্রবাদ, হ্যাঁ ঠিক আছে? এগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ধরে ধরে করেছি। ঐতিহ্যবাহী গ্রামীণ যে প্রবাদগুলো আছে সেগুলোর থেকে আসে সাংস্কৃতিক রূপক, প্রচলিত বাগধারা, হ্যাঁ, যেগুলো প্রচলিত আমরা অর্থে ব্যবহার করি। বিভিন্ন আমরা কিন্তু বাগধারা ব্যবহার করি, কিন্তু আমরা জানি না অনেকে, ঠিক আছে? আমরা শর্ট করে বলি, ঠিক আছে? যে হ্যাঁ যেটার কোনো অর্থ, যেমন ডুমুরের ফুল বললাম, ডুমুরের ফুল হয় না অথচ আমরা কথাটা ব্যবহার করি, এরকম কথা ব্যবহার করি, আমরা খেয়াল করি না। এটাই হচ্ছে প্রচলিত অর্থে বাগধারা বলা হচ্ছে। এখান থেকে 3-4টি প্রশ্ন থাকে। আর এটার লেভেলটা দেখো, এটা মাঝারি। কেন মাঝারি? কারণ এটা পড়তে হবে, ঠিক আছে? যদি পড়ো তাহলে হ্যাঁ এই তোমাদের এই জিনিসটা মাঝারি কথাটার এখানে না উল্লেখ করলেও হবে, কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে? এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, এটা একদম খুবই একটা সহজ জিনিস। এবং এটা আমি বলবো তোমাদেরকে 100% এটা নির্দিষ্ট, একদম নির্দিষ্ট। এই সিলেবাসটা যখন করব, কয়েকটা জিনিস বলে, কয়েকটা আমরা যদি এরকম ওয়ার্ড পড়ি, বাক্য পড়ি, সেগুলোর হ্যাঁ এক কথায় প্রকাশ পড়ি, তাহলেই কিন্তু হয়ে যাবে। কারণ এটার সিলেবাসটা খুবই সহজ, দেখো সহজ লেখা আছে, হ্যাঁ, এটা কয়েকটা পড়লেই হয়ে যাবে, সেটা আমরা তোমাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো যাই হোক, এই হলো বাংলা সিলেবাস তোমাদের, যেটা আমি আলোচনা করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারো কোনো জিজ্ঞাসা থাকে, এটা আলোচনা হয়ে গেছে, এটা সাধারণ জ্ঞান, এটা নিয়ে আমি আর বলছি না। যদি কারো কোনো তোমাদের জিজ্ঞাসা থাকে, কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি চাকরি পেতে হয় তাহলে অবশ্যই আমাদের পরিবারে কিন্তু তোমরা যুক্ত হবে, আমাদের এক্সাম নোটস পরিবারে অবশ্যই যুক্ত হবে। এখানে আমাদের অফলাইন অনলাইন, আমি আগেও বলেছি, শুরুতেই বলেছি, অফলাইন অনলাইন দুটো কোর্সই চালু হচ্ছে। কবে থেকে চালু হচ্ছে? আগামী 20 তারিখ থেকে। আজকে কত তারিখ? আজকে 17 তারিখ। আগামী 20 তারিখ থেকে কিন্তু আমাদের অফলাইন অনলাইন দুটো ব্যাচই চালু হচ্ছে, দুটো কোর্সই চালু হচ্ছে। তোমাদের যার যেরকমভাবে সুবিধে তোমরা কিন্তু কোর্সটা অবশ্যই নেবে, ঠিক আছে? এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আমরা তোমাদের যতটা কম সময়ে পারি, ততটা কম সময়ে আমরা তোমাদের কোর্সটা কমপ্লিট করে দেবো। এবং তারপরে, ঠিক আছে, তারপরে যদি সময় থাকে তাহলে তখন আমরা সেটা এমসিকিউ বেস তোমাদের কিন্তু টেস্ট নিতে থাকবো। আমাদের স্ট্র্যাটেজি কিন্তু এটাই, ঠিক আছে? আমরা চেষ্টা করব, হ্যাঁ, আমাদের কোর্সটা অ্যাকচুয়ালি 1 বছরে রয়েছে। আমরা চেষ্টা করব কিভাবে হ্যাঁ এই কোর্সটাকে 6 থেকে 7 মাসের মধ্যে কমপ্লিট করা যায়, এবং তারপরে তোমাদের এমসিকিউ বেস হ্যাঁ টেস্ট হবে শুধু, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।
এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। ঠিক আছে, আজকে এইটুকুই। শুভরাত্রি, সবাই ভালো থাকবে এবং সবাই জোরদারভাবে প্রিপারেশন নেওয়া শুরু করবে। ঠিক আছে, শুভকামনা রইল সবার জন্য। ভিডিওটা এখানেই শেষ করছি।